পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী সিংহ রাশিতে 13.21 ডিগ্রি থেকে 26.40 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক সোফা বা বিছানার মাথা। এই নক্ষত্রটি সৌভাগ্য ও সুখের দেবী প্রভাবে ভাগ্যের প্রভাব রয়েছে। এর শাসক গ্রহ শুক্র। বছরের শুরুটা আপনার জন্য খুব একটা অনুকূল মনে হচ্ছে না। মে মাসের মধ্যে আপনার জীবনে অনেক সমস্যা এবং হঠাৎ উত্থান-পতন আসতে পারে। আপনি ত্বকের অ্যালার্জি, পোকামাকড়ের কামড়, ইউটিআই এবং অনুরূপ সংক্রমণে ভুগতে পারেন। আর আপনার অন্যদিকে গুপ্তবিজ্ঞান বা গবেষণা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত হবে এবং নতুন অন্তর্দৃষ্টি বা ধর্মীয় গোপনীয়তা আবিষ্কারে সফল হবেন। এই সময়ে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বাঁচাতে এবং বৃদ্ধি করতে সফল হবেন। আপনি এই সময়ে আপনার সঙ্গীর পরিবারের সাথে দেখা করতে পারেন এবং চমৎকার মুহূর্তগুলি উপভোগ করতে পারেন, যা আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে। আর জুন মাসে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনি সম্পূর্ণভাবে ধর্ম এবং উচ্চশিক্ষায় মনোনিবেশ করবেন। জুলাই এবং আগস্ট মাসগুলি পেশাদার লাভের জন্য অনুকূল, বিশেষ করে যারা ব্যবসায় আমদানি বা ব্যবসায় তাদের জন্য আপনি আর্থিকভাবে লাভবান হবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র 26.41 ডিগ্রি সিংহ রাশি থেকে 10 ডিগ্রি কন্যা পর্যন্ত প্রসারিত। এর প্রতীক দেখতে বিছানার পেছনের পায়ের মতো। নক্ষত্র দেবতা আর্যমান, প্রাণীদের রক্ষাকর্তা। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ সূর্য। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে বছরের শুরুতে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। যাই হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতকারী শিক্ষার্থীরা সাফল্য পাবে এবং তাদের পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করতে পারবে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আপনার অহংবোধের কারণে আপনার সঙ্গীর সাথে আপনার দ্বন্দ্ব এবং তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আপনার সম্পর্কের উত্থান পতন হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে এই সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবনে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেব। এপ্রিলের মাঝামাঝির পরে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সব কিছু ধীরে ধীরে আপনার অনুকূল যেতে শুরু করবে। পরামর্শদাতা এবং শিক্ষক হিসাবে কাজ করা ব্যক্তিদের জন্য এই সময়টি খুব অনুকূল হবে। মে এবং জুন পর্যন্ত সময় আপনার জন্য ইতিবাচক ফল দেবে, যা আপনার পেশাগত জীবনে উপকৃত হবেন। এছাড়াও আপনি একটি নতুন অবস্থান পাবেন, যা আপনাকে নতুন সুযোগ পাবেন। আপনার সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য পাবেন এবং এটি আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে। জুলাই মাসে আপনাকে আবার আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আগস্ট এবং সেপ্টেম্বরে আপনার ফিটনেস এবং স্বাস্থ্য বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। এই সময়কাল আপনাকে শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য ভালো। বছরের শেষ ত্রৈমাসিকে আপনার ফোকাস গার্হস্থ্য জীবনের উপর থাকবে। আপনি আপনার জীবনযাত্রার মান বৃদ্ধিতে এবং আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো, একটি বাড়ি তৈরি এবং পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করুন। হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের ক্রম অনুসারে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের বিস্তার 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত। এর প্রতীক হলো হাতের খোলা বা তালু। নক্ষত্র দেবতা সূর্য। হস্তা নক্ষত্রের শাসক হলো চাঁদ। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে হস্তা নক্ষত্রের লোকেদের জন্য এই বছরটি আপনাকে গত বছরের সমস্যা থেকে মুক্তি দেবে। আপনি আরও ভালো স্বাস্থ্য, আপনার প্রিয়জনের সাথে আরও ভালো সম্পর্ক এবং একটি দুর্দান্ত জীবন অনুভব করবেন। বছরের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে। সেপ্টেম্বর এবং অক্টোবরে আপনি আপনার কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং প্রভাব বৃদ্ধি এবং অনুভব করবেন। যাই হোক, আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এই সময়কালে আপনাকে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে। আর বছরের শেষার্ধ আপনার আর্থিক জীবনের ক্ষেত্রে লাভজনক হবে। আপনার প্রেমের জীবন সম্পর্কে আপনার গত বছর যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এই বছর সমাধান করা হবে। আপনাকে আপনার সঙ্গীর সাথে একটি প্রেমময় এবং সুরেলা সম্পর্ক উপভোগ করার অনুমতি দেবে। যদি আপনার সঙ্গী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়, আপনি তাদের উন্নতি আশা করতে পারেন। চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র 23.20 ডিগ্রি থেকে কন্যা থেকে 6.40 ডিগ্রি তুলা পর্যন্ত বিস্তৃত। এর প্রতীক হল মুক্তা বা মণি এবং নক্ষত্রপুঞ্জের দেবতা তরাষ্ট্র বা বিশ্বকর্মা, যিনি মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মাজির বংশধর। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। ব্যবসার মালিকরা এই সময়ের মধ্যে আরও লাভ এবং ব্যবসায়িক বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা করবেন, যা তাদের লাভ বয়ে আনবে। যাই হোক, আপনাকে জুন এবং জুলাই মাসে বিনিয়োগ এবং আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে
করতে হবে, কারণ অহংকার ক্ষতি এবং অপ্রয়োজনীয় ব্যয়ের কারণ হতে পারে। এই সময় আপনার স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোযোগ দিন। অগস্ট এবং সেপ্টেম্বর আপনার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে। বছরের শেষে আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত জীবনের দিকে থাকবে। আপনি আপনার পরিবার এবং পিতামাতার সমর্থন থেকে উপকৃত হবেন এবং পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন, বা আপনার নিজের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি আপনি কিনতে পারেন। সাতী নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে তুলা রাশিতে সাতী নক্ষত্র 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এর প্রতীক মুঙ্গা বা প্রবাল। এর দেবতা পবনদেব। আর সাতী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। এবং নক্ষত্র রাশিফল 2025 অনুসারে বছরের শুরুতে আপনি আপনার সমস্যা এবং বিরোধ সমাধানের দিকে মনোনিবেশ করবেন। আপনি যদি কোনো আদালতের মামলা বা মামলায় জড়িত থাকেন, তবে বছরের প্রথমার্ধে সেগুলি আপনার পক্ষে সমাধান করা সম্ভব হবে। যাই হোক, নেতিবাচক দিক হলো আপনি আপনার আকাঙ্ক্ষার কারণে অতিরিক্ত খরচ করার প্রবণতা পেতে পারেন, যা আপনাকে ঋণের দিকে নিয়ে যেতে পারে, যা আপনার সমস্যায় ফেলতে পারে। এই সময়কালে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, কারণ কিডনি বা লিভারের সংক্রমণের ঝুঁকি রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে নিয়মিত কিডনি ফাংশন টেস্ট KFT এবং লিভার ফাংশন টেস্ট LFT করার পরামর্শ দেব। আর খাদ্যের বিষক্রিয়া এড়াতে আপনার খাদ্যের দিকে মনোযোগ দিন। আর মে মাস থেকে আপনার বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। আর যে মহিলারা গর্ভধানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তারা IVF বিবেচনা করতে পারেন, কারণ এই সময়কালে এই ধরনের চিকিৎসার জন্য অনুকূল। বিদেশে পড়াশোনা করার লক্ষ্যে থাকা শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। যারা অবিবাহিত, তারা ভিন্ন সাংস্কৃতিক পটভূমি বা বিদেশি বংশোদ্ভূত কারো প্রেমে পড়তে পারে। তবে নতুন সম্পর্কে সতর্ক থাকুন, কারণ প্রতারকদের থেকে বিপদ হতে পারে। বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র তুলা ও বৃশ্চিক রাশিতে 20 ডিগ্রি তুলা থেকে 3.20 ডিগ্রি বৃশ্চিক পর্যন্ত বিস্তারিত। এর প্রতীক সজ্জিত খিলান, কুমোরের চাকা এবং নক্ষত্রের দেবতা হলেন ইন্দ্রাগ্নি। আর দেবতাদের রাজা ইন্দ্রের স্ত্রী। বিশাখা নক্ষত্রের শাসক গ্রহ বৃহস্পতি। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে এই বছরটি আপনার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে। তবে এই সময়ের মধ্যে অর্জিত অভিজ্ঞতাগুলি আপনাকে পরিণত হতে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি একজন আত্মবিশ্বাসী এবং স্পষ্ট বক্তা হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। এই সময়ের মধ্যে আধ্যাত্মিক শিক্ষার প্রতি আপনার আগ্রহ আরও গভীর হবে এবং একজন আধ্যাত্মিক গুরুর সাথে আপনার সংযোগ করা বা সৎসঙ্গে আপনাকে যোগদান বিশেষভাবে আনন্দদায়ক প্রমাণিত হবে এবং আপনি একটি ছোট তীর্থযাত্রার পরিকল্পনাও করতে পারেন। আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক সুন্দর হবে। আপনি আপনার পিতা এবং গুরুর কাছ থেকে সমর্থন পাবেন। আপনি আপনার বাবার সাথে আপনার কিছু মতানৈক্য থাকতে পারে, তবে তার পরামর্শ এবং আপনার জন্য ফলপ্রসূ হবে। এবং এই সময় তার কথা শোনা খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, কারণ তাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই বছরটি দুর্দান্ত হবে যদি আপনি ধারাবাহিক প্রচেষ্টা করেন। পেশাগতভাবে আপনি 19 অক্টোবর থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার ব্যবসা বা চাকরিতে নতুন অগ্রগতি পাবেন। আপনি যদি কেরিয়ার পরিবর্তনের কথা চিন্তা করছেন, তাহলে বলবো এটাই সঠিক সময়। অনুরাধা নক্ষত্র। বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র 3 ডিগ্রি থেকে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক পদ্মফুল। নক্ষত্র দেবতা মিত্র এবং বন্ধুত্ব ও সহযোগিতার দেবতা। অনুরাধা নক্ষত্রের শাসক গ্রহ হল শনি। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে এই বছরটি আপনার জন্য গড় যাবে বলে মনে হচ্ছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিলম্বের সম্মুখীন হতে পারেন। আপনি আপনার প্রেমের জীবনে বিচ্ছেদ অনুভব করতে পারেন এবং আপনি আপনার শিক্ষায় ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে, সাফল্য এবং ভালো গ্রেড অর্জন করতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং ফোকাস করতে হবে, কারণ কঠোর পরিশ্রমের অভাবে আপনার ক্ষতি হতে পারে। প্রেমের জীবন সম্পর্কে বলবো যে যারা তাদের সঙ্গীকে মঞ্জুর করে তাদের হৃদয় ভেঙে যেতে পারে। এই নক্ষত্রের সন্তানরা খারাপ আচরণ করলে তাদের মায়ের কাছ থেকে কঠোরতার সম্মুখীন হতে পারে। রিয়েল এস্টেট, শিল্প বা ব্রোকারেজ পেশাজীবীদের জন্য এই বছরটি আর্থিকভাবে লাভজনক প্রমাণিত হবে। একটি নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করা এবং আপনার শিক্ষার বিষয়ে ছোট ভাই বোন কাজিনদের থেকে পরামর্শ নেওয়া আপনার পক্ষে উপকারী হবে। এই সময়ের মধ্যে একটি বাড়ি তৈরির শিক্ষা লাভ এবং শখের পিছনে বিনিয়োগ করা আর্থিক অসুবিধার কারণ হতে পারে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও এই বছরটি উল্লেখযোগ্য পরিবর্তন এবং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্র
বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র 16.40 থেকে 30 পর্যন্ত সম্পূর্ণভাবে প্রসারিত হয়। এর প্রতীক কুণ্ডলী বা ছাতা। আর এর নক্ষত্র দেবতা হলেন দেবতাদের রাজা ইন্দ্রদেব। জ্যেষ্ঠা নক্ষত্রের মালিক হলেন বুধ গ্রহ। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে এই বছরটি আপনার পরিবার এবং পারিবারিক মূল্যবোধের ওপর বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনি সেটাগুলো করবেনও। আপনি আপনার সঞ্চয় এবং ব্যাংক ব্যালেন্স বাড়াতে কাজ করবেন। এই সময়ের মধ্যে আপনি যেভাবে যোগাযোগ করবেন তা দেখে সবাই মুগ্ধ হবে। যাই হোক, আপনার রসিকতাকে অতিরিক্ত পরিহার করুন, কারণ এটি অজান্তেই কাউকে আঘাত করতে পারে। ফেব্রুয়ারিতে আপনি পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। মার্চ এবং এপ্রিল মাসে আপনি আপনার মায়ের কাছ থেকে সমর্থন পাবেন, যা আপনার ব্যক্তিগত জীবনকে উন্নত করবে এবং তার সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। সম্পত্তি বা যানবাহন কেনার এবং বাড়ির সংস্কারে ব্যয় করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। মে মাসটি এই শিক্ষার্থীদের জন্য অনুকূল, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে সক্ষম হবেন। জুন এবং জুলাই আধ্যাত্মিক জগৎ এবং গুপ্তবিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়বে, যা আপনার জন্য ফলপ্রসূ হবে। পরামর্শ দান, শিক্ষক এবং দর্শনের ক্ষেত্রেও সাথে উপযুক্ত ব্যক্তিরা এই সময়ের মধ্যে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন। নক্ষত্র রাশিফল 2025 ভবিষ্যদ্বাণী করছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর আপনার পেশাগত জীবনের জন্য উপকারী প্রমাণিত হবে। এটি আপনার কেরিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময়। বছরের শেষে আপনার স্বাস্থ্য এবং সুস্থতার যত্ন নিন। আপনার ব্যয়ের দিকে নজর রাখুন, কারণ ঋণ নেওয়া এড়িয়ে চলুন। মূলা নক্ষত্র। ধনু রাশিতে মূলা নক্ষত্রের প্রসারণ 0 থেকে 13.20 পর্যন্ত। এর প্রতীক হল শিকড়ের বাধা এবং নক্ষত্রপুঞ্জের দেবতা হলেন নেত্রী। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে বছরটি আপনার পেশাদার জীবনের উপর বিশেষ মনোযোগ দিয়ে শুরু হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আপনার লক্ষ্য অর্জনে কাজ করবেন। ফলস্বরূপ আপনি পেশাদার সুবিধা পাবেন এবং বিভিন্ন প্রকল্প এবং সুযোগ পাবেন। আর আপনি আরও ভ্রমণ করবেন, কারণ আপনি চাকরির জন্য অন্য দেশে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপনাকে আরও মনোযোগ দিতে হবে, কারণ কেতু হতাশার সাথে যুক্ত রয়েছে। ফলস্বরূপ এই অনুকূল দিকগুলো থাকা সত্ত্বেও আপনি দেখতে পাবেন যে আপনার কাজে সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন। উপরন্তু আপনি আপনার পাবলিক ইমেজ সম্পর্কে চিন্তিত হতে পারেন। বছরের শেষার্ধে মে মাসের পরে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা আপনি আধ্যাত্মিক উন্নতির জন্য আপনার কাছ থেকে সময় বের করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি মহাবিশ্বের সর্বোচ্চ শক্তির সঙ্গে সরাসরি সংযোগ অনুভব করতে পারেন। সামগ্রিকভাবে এই বছরটি আপনার জন্য সামগ্রিকভাবে উন্নতির জন্য অনুকূল প্রভাব ফেলবে। পূর্বসারা নক্ষত্র। ধনুরাশিতে পূর্বসারা নক্ষত্রের প্রসারণ 13.20 থেকে 26.40 পর্যন্ত। এর প্রতীক হল আইভরি এবং নক্ষত্রপুঞ্জের দেবতা অপাস, জলের হিন্দু দেবতা, এবং পূর্বসারা নক্ষত্র শুক্র গ্রহ দ্বারা শাসিত হয়। পূর্বসারা নক্ষত্রের লোকেরা আপনার ঘরের জিনিসগুলো মনোযোগ দিয়ে বছর শুরু করবে। বছরের প্রথমার্ধে অর্থাৎ মে মাস পর্যন্ত আপনি ঘরোয়া দায়িত্ব গ্রহণ করবেন, আপনার পরিবারের সাথে সময় কাটাবেন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের আপনার বাড়িতে আমন্ত্রণ জানাবেন। আপনি আপনার বাড়িকে আরও বিলাসবহুল করার জন্য অর্থ ব্যয় করতে পারেন এবং এই সময়ের মধ্যে সম্পত্তিও কিনতে পারেন। গর্ভধারণ করতে ইচ্ছুক মহিলারা জুন মাসে সুসংবাদ পাবেন এবং তাই এই সময়ের মধ্যে সর্বাধিক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। জুলাই আপনার জন্য একটি পরীক্ষার সময় হবে। এই সময়কালে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো কার্যকলাপে লিপ্ত হতে পারেন, তাই এই ধরনের কার্যকলাপ এড়িয়ে চলা এবং আপনার সম্পর্কের মধ্যে সততা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সতর্ক থাকুন, কারণ আপনার বন্ধুদের শত্রু হওয়ার আশঙ্কা রয়েছে। জুলাই মাসে করা কঠোর পরিশ্রম অনুযায়ী আগস্টে ফল পাবেন। আপনি যদি আপনার সঙ্গীর সাথে সৎ হন, তবে আপনি একসাথে একটি আনন্দদায়ক সময় কাটাবেন। তবে অসততা আপনার দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি করতে পারে। সেপ্টেম্বরের প্রথম ভাগ হঠাৎ কিছু সমস্যা নিয়ে আসতে পারেন, তবে মাসের শেষার্ধে ভাগ্য আপনার পক্ষে শুরু করবে। বছরের শেষ আপনার জীবনে ইতিবাচক পেশাগত পরিবর্তন আনতে পারে। উত্তরসারা নক্ষত্র। উত্তরসারা নক্ষত্র ধনু এবং মকর রাশিতে 26.40 ধনু থেকে 10 মকর পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক আইভরি এবং নক্ষত্রের দেবতা বিশ্বদেব। উত্তরসারা নক্ষত্রের সূর্যের প্রাধান্য। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে বছরের শুরুতে আপনি আত্মবিশ্বাসে পূর্ণবোধ করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে, যার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এছাড়াও
আপনার মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাবে এবং সবাই আপনার নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে। আপনি সরকারি নীতি থেকে উপকৃত হবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন। এছাড়াও আপনার কাজের পদ্ধতি আপনার ঊর্ধ্বতনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি নিজের ব্যবসা থাকে তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন, কারণ আপনার পরিকল্পনা এবং প্রচেষ্টা ফল দেবে। যাই হোক, আপনি অহং এবং রাগ থেকে সাবধান থাকুন। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনি আপনার পরিবারের সমর্থনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনার যোগাযোগ দক্ষতা শক্তিশালী এবং কর্তৃত্বপূর্ণ হবে। এপ্রিল এবং মে মাসে আপনার গার্হস্থ্য জীবনে কিছু চ্যালেঞ্জ হতে পারে, তাই তর্ক এবং অহং দ্বন্দ্ব এড়াতে চেষ্টা করুন। উচ্চশিক্ষা গ্রহণকারীদের জন্য জুন এবং জুলাই মাসগুলি ফলদায়ক হবে, কারণ আপনার স্পষ্ট দৃষ্টি থাকবে। আগস্ট এবং সেপ্টেম্বরে আপনার সঙ্গীর স্বাস্থ্যের জন্য যত্ন নিন এবং অহংচালিত বিবাদ এড়িয়ে চলুন, কারণ অপ্রয়োজনীয় তর্ক আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। অক্টোবরে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, কারণ আপনাকে কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। বছরের শেষটা হলো আপনার পেশাগত জীবনের জন্য ইতিবাচক হবে এবং নতুন সুযোগ আপনার পথে আসবে, বিশেষ করে অফিসিয়াল পদে। শ্রবণা নক্ষত্র, মকর রাশিতে শ্রবণা নক্ষত্র 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক হলো কান এবং নক্ষত্রপুঞ্জের দেবতা ভগবান বিষ্ণু, পৃষ্ঠপোষক ও রক্ষাকর্তা। শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চাঁদ। এই বছরটি আপনার জন্য আত্মবিশ্বাস, শক্তি, সুস্বাস্থ্যের সাথে শুরু হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এটি অনুকূল সময়। জুন এবং জুলাই মাস আপনার গার্হস্থ্য জীবনের জন্য উপকারী হবে, কারণ আপনি স্বস্তি বোধ করবেন এবং বিভিন্ন বিলাসিতা উপভোগ করবেন। আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার পরিবারকে প্রসারিত করতে পারেন। আপনার সঙ্গীর সাথে একটি দৃঢ়বন্ধন তৈরি করবেন, যা আপনার সম্পর্ককে মধুর করে তুলবে। তাদের কর্মজীবন এবং পেশাগত জীবনে এই নক্ষত্রের লোকেরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করবে, তাদের দক্ষতার মাধ্যমে সাফল্য লাভ করবে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র মকর এবং কুম্ভ রাশিতে 23.20 ডিগ্রি মকর থেকে 6.40 ডিগ্রি কুম্ভ পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক ড্রাম বা ডমরু আর এবং নক্ষত্রপুঞ্জের দেবতা অর্থ বাসু। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের মালিকানার মঙ্গল। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। বছরের শুরু থেকে অনেক উপকৃত হবেন। আপনি প্রতিযোগিতায় ভালো পারফর্ম করবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী এবং শত্রুরা আপনাকে চ্যালেঞ্জ করতে সফল হবে। যাই হোক, অত্যাধিক বিপ্লবী বা বেপরোয়া হওয়া এড়িয়ে চলুন, কারণ এটি অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করতে পারে। আর এছাড়াও আপনাকে অপ্রয়োজনীয় সমস্যা ছাড়াও সাধারণত ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি ক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি সাধারণভাবে ছাত্ররা নতুন শক্তিতে উদ্বুদ্ধ হবে এবং তাদের পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্য ভালো থাকবে। এপ্রিল থেকে জুলাই মাসে আপনার বৈবাহিক জীবনে চ্যালেঞ্জ আসতে পারে। এই সময়ে আপনার সঙ্গী আক্রমণাত্মক এবং দাবিদার হয়ে উঠতে পারে, যার কারণে আপনারা দুজনের বিবাদ সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার সঙ্গী এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেবো। এছাড়াও গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। বছরের শেষ দিকে পরিস্থিতি আরও ভালো হবে। এই সময়কালে আপনি আপনার সঙ্গী এবং পরিবারের সাথে তীর্থযাত্রায় যেতে পারেন বা বাড়িতে হবন বা সত্যনারায়ণ পুজোর মতো ধর্মীয় আচার পালন করতে পারেন, কারণ আপনি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকে আরও বেশি ঝুঁকে পড়বেন। এই সময় আপনি কর্মক্ষেত্রে আপনার কাজগুলি সম্পূর্ণ করার জন্য উদ্যমী এবং প্রস্তুত থাকবেন। আর আপনার ঊর্ধ্বতনদের দ্বারা কাজ কঠোর পরিশ্রমের জন্য আপনাকে প্রশংসা করাবে, যা আপনাকে নতুন দায়িত্ব এবং সুযোগ দেবে। এই সময়ের মধ্যে আপনার খ্যাতি এবং স্বীকৃতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উপরন্তু যাদের নিজস্ব ব্যবসা আছে তারা আরও বেশি মুনাফা অর্জন করবে এবং তাদের ব্যবসা প্রসারিত করবে। শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্র 6.40 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক হলো বৃত্ত বা 100টি স্পোক, তারা বা ফুল। নক্ষত্রের দেবতা বরুণ, মহাসাগরের দেবতা শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু। শতাব্দীর জাতকদের বা শতভিষা নক্ষত্রের জাতকদের এই বছরটি আপনার জন্য খুব অনুকূল হবে এবং আপনার ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই সময় আপনি কঠোর পরিশ্রম করবেন। এই বছরটি আপনার জন্য নতুন কিছু শুরু করার এবং ভিত থেকে আলাদা হওয়ার ইচ্ছা বাড়িয়ে তুলবে। এছাড়াও আপনি আপনার অনন্য প্রতিভা এবং ক্ষমতার জন্য খ্যাতি অর্জন করবেন। আপনি যদি শিক্ষা, একটি বাড়ি কেনা বা ব্যবসা প্রসারণের মতো উদ্দেশ্যে ঋণ নিতে চান, আপনি এই বছরটি পেতে পারেন। যাই হোক, কিছু নেতিবাচক অভ্যাস রাস্তায় বাধা হয়ে উঠতে পারে। এমন সমস্যা থেকে সাবধানে থাকুন। আপনার আকাঙ্ক্ষার কারণে আপনি আরও ব্যয় করার প্রবণতা বিকাশ করতে পারেন, যা আর্থিক সমস্যার কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী বিশাল ঋণ গ্রহণ সুফল নাও হতে পারে। উপরন্তু আপনাকে ঘুমিয়ে পড়তে সমস্যা হতে পারে এবং ঋণ শোধ করতেও সমস্যা করবে এবং সারা বছর আপনার ঘুমের ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রমণ্ডলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ এবং মীন রাশিতে 20 ডিগ্রি কুম্ভ থেকে 3.20 ডিগ্রি মীন পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক হল একটি দুই মুখের মানুষ, একটি অন্ত্যেষ্টিক্রিয়া, খাটের সামনে দুই পা, আর্থি এবং নক্ষত্রের অধিপতি আজেক পদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে এই বছর আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন এবং আপনার ইচ্ছা পূর্ণ হবে। আপনি আপনার সন্তানদের শিক্ষা এবং প্রেমের জীবন, সন্তানের জন্ম এবং অন্যান্য সন্তান সম্পর্কিত কাজে প্রচুর অর্থ ব্যয় করবেন। এই সময়টি পড়াশোনার জন্য একটি চমৎকার সময় এবং আপনি আপনার পছন্দের স্কুল বা কলেজে আপনার পছন্দের বিষয় বা স্ট্রিমগুলি অনুসরণ করতে পারেন। সামগ্রিকভাবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য অনুকূল। এছাড়াও যারা স্নাতকোত্তর এবং উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ভাষা, গণিত এবং হিসাব বিজ্ঞানে আপনি শিক্ষক, গুরু বা পিতার কাছ থেকে সহায়তা পাবেন এবং আপনার পরিবারের সদস্যরা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই নক্ষত্রের মায়েরা সন্তান লালন পালনে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ফাটকাবাজি বা শেয়ার বাজারের সাথে জড়িত ব্যক্তিদের সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। বিনিয়োগের আগে জেনে নিন আপনার রাশিফল এবং বর্তমান অবস্থা অনুকূল কিনা, কারণ প্রতিকূল পরিস্থিতি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অক্টোবর 19, 2025 থেকে ডিসেম্বর 4, 2025 সময়কাল আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কাউকে বিশ্বাস করার সময় সতর্ক থাকুন, কারণ যারা আপনার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী বলে মনে হচ্ছে তারা আসলে আপনার প্রতিপক্ষ হতে পারে। চাকরিজীবীদের এই সময়ের মধ্যে অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে। ইতিবাচক এই সময়টি আদালতের কার্যক্রম এবং আইনি বিষয়গুলির জন্য অনুকূল। সামরিকভাবে এই বছরটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আর্থিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উপকারী হওয়ার প্রতিশ্রুতি দেয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত প্রসারিত এবং এর আইকন প্রতীক হল অন্ত্যেষ্টিক্রিয়া, খাটের পিছনে পা বা দুটি মুখ বিশিষ্ট একজন মানুষ এবং নক্ষত্রটা হল অহির বুধন্য, একটি গভীর জলের সাপ। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শাসক গ্রহ হল শনি। নক্ষত্র রাশিফল 2025 অনুসারে আপনি এই বছর চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হতে পারেন, যা আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও চিন্তা করতে বাধ্য করবে। আপনি যদি আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করেন, আপনি সাময়িক সমস্যার সম্মুখীন হবেন এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বছর আপনি আপনার জীবনের ক্ষেত্রে সাবধানে চলুন আর খাবারের প্রতি অসাবধানতার ফল পেতে পারেন এবং আপনার শরীরে প্রভাবিত হতে পারে, যার কারণে আপনার শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই বছরটি আপনাকে স্থিতিশীলতা প্রদান করবে এবং আপনাকে আরও ব্যবহারিক, স্মার্ট এবং বুদ্ধিমান করে তুলবে। আপনাকে আপনার অভিজ্ঞতা থেকে শেখার অনুমতি দেবে এবং আপনি আধ্যাত্মিকতা, বই পড়া এবং একা সময় কাটাতে আরও বেশি আগ্রহ তৈরি করতে পারবেন। আপনার ছোট ভাই বোন বা কাজিনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং আপনাকে তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং কঠিন সময়ের মুখোমুখি হতে পারেন আপনি এই সময়ে যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে, যা অন্যদের কাছে আপনার ধারণা জানাতে চ্যালেঞ্জিং করে তুলবে। আপনি বিবাহিত জীবনে অপ্রয়োজনীয় সমন্বয় সম্পর্কেও শিখবেন। শুধু তাই না, এই বছরটি আপনার জন্য নতুন অংশীদারিত্ব নিয়ে আসতে পারে, সেগুলি ব্যক্তিগত হোক বা পেশাদার। আপনার পেশাগত জীবনে আপনি সারা বছর জুড়ে কর্মমুখী থাকবেন এবং এছাড়াও আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য উল্লেখযোগ্যভাবে প্রচেষ্টা করবেন। এই সময়কাল আর্থিক জীবনে সুবিধা এবং ইচ্ছা পূরণের জন্য এটি একটি প্রতিশ্রুতিশীল বছর হিসাবে প্রমাণিত হবে। সামগ্রিকভাবে এই বছরটি আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে একটি টার্নিং পয়েন্ট হবে। রেবতী নক্ষত্র মীন রাশিতে 16.40 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এর প্রতীক ঢোল এবং নক্ষত্র দেবতা পুষণ, যিনি মিলনের দেবতা। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। আপনি আপনার পেশাগত জীবন সম্পূর্ণ মনোযোগী হবেন, যার ফলে আপনি খ্যাতি এবং প্রতিপত্তি অর্জন করবেন। এই সময়ের মধ্যে আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনার জনসাধারণের খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার জনসাধারণের পাশাপাশি আপনি নতুন সুযোগ পাবেন এবং আপনি আকস্মিকভাবে আর্থিক সুবিধাও পাবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাবেন। নক্ষত্র রাশিফল 2025 পরামর্শ দিয়েছে সম্ভাব্য ব্যয় বা ক্ষতি বৃদ্ধির সাথে মধ্য থেকে ফেব্রুয়ারির শেষের দিকে জিনিসগুলি চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। মার্চ এবং এপ্রিল মাসগুলি আপনার জীবনের সমস্ত দিকের জন্য স্বস্তি এবং অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে, তা পেশাদার এবং ব্যক্তিগত যাই হোক। মে মাসটি অর্থে কর্মরত ব্যক্তিদের জন্য দুর্দান্ত মাস হিসেবে প্রমাণিত হবে, কারণ আপনি
আপনি অনেক সৃজনশীল ধারণা তৈরি করবেন এবং আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন। জুন এবং জুলাই মাস আপনার ঘরোয়া জীবন উপভোগ করতে এবং আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য ভালো মাস। এটি একটি গাড়ি বা সম্পত্তি কেনার জন্য অনুকূল সময়। যাই হোক আপনি সেপ্টেম্বরে কিছু স্বাস্থ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বা মুখোমুখি হতে পারেন, তাই আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেব, কারণ অসাবধানতা এবং উল্লেখযোগ্য চিকিৎসা সমস্যার কারণ হতে পারে। সেপ্টেম্বরের মাঝামাঝি পরে পরিস্থিতি ভালো হতে শুরু করবে। সেপ্টেম্বর এবং অক্টোবর আপনার বিবাহিত জীবনের জন্য বিশেষভাবে অনুকূল হবে এবং রোমান্টিক সম্পর্কের বিয়েতে রূপান্তর করার সুযোগ পাবেন। অবিবাহিতরা বয়সে ছোট একজন সঙ্গী পেতে পারেন এবং একই সময়ে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে ভালো মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। উপরন্তু ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি করা লোকেদের জন্য এটি একটি ভালো সময়। যাই হোক, নেতিবাচক প্রভাব এড়াতে আপনাকে এখনও সতর্কতা অবলম্বন করতে হবে। বছরের শেষের দিকে আকস্মিক ঘটনার কারণে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তাই এই সময়ে সতর্ক থাকুন।